উত্তরপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা এতক্ষণ একটা সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনালটা দেখছিলাম। ফার্স্ট সেমিফাইনাল খুব ভালো খেলা হয়েছে, সবাই এনজয় করেছি। আর সেকেন্ড সেমিফাইনাল খুব সুন্দর শুরু হচ্ছিল, কিন্তু দুখানা টিমের ব্যবহার খুব খুব খারাপ। আম্পায়ারদের ওপর এবং কমিটির ওপর এত প্রেশার। আমরা জানি ক্রিকেট জেন্টেলসম্যান গেম, আমরা সেই ব্যবহারটা সবার থেকে আশা করি। আমরা যে অ্যানাউন্সমেন্টে এসছি, যেটা কমিটি ডিসিশন নিয়েছে, এই দুটো টিম যারা এখন সেমিফাইনাল খেলছে, এস এন্টারপ্রাইজ আর বিবিএস দুর্গাপুর, এদের মধ্যে যারা জিতবে, যারা ফাইনালে যাবে, তাদের থেকে আমরা পুরো টাকাই তাদের দেওয়া হবে এবং তাদের যে চ্যাম্পিয়ন হোক বা রানার্স হোক সেই ট্রফিটা সবাই পাবে। কিন্তু যেহেতু এটা সিটি চ্যালেঞ্জ কাপ, আমরা সিটি চ্যালেঞ্জ যে স্টিকারটা লাগানো আছে তাকে অপমান আমরা করতে পারি না। তার ওই স্টিকারটা আমরা খুলে নেব এবং মালাটাও খুলে নেব। এটা যোগ্য নয়, এটার যোগ্য নয়। ক্রিকেটটা একটা ভদ্রতার খেলা, জেন্টেলসম্যান গেম। আজকে এত দর্শক রয়েছে, এত দর্শক, উত্তরপাড়ার নামটা খারাপ করতে দেবো না। উত্তরপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির নাম খারাপ করতে দেবো না। আপনারা খেলুন, জিতুন, যা প্রাইজ আছে তাই দেওয়া হবে, কিন্তু ওই স্টিকারটা লাগানো থাকবে না। আর পরের বার করার আগে আমরা 100 বার ভাববো। আমরা প্রত্যেকটা টিমের থেকে যে ব্যবহারটা দিই সেই ব্যবহারটাও পাওয়ার চেষ্টা করি। আমরা যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা খেলে চ্যাম্পিয়ন হয়েছে। কোন টিম মেম্বার বলছে যে আমরা ওকে 6 বার চ্যাম্পিয়ন করে দিতে চাইছি, আর যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে সে বলছে আমরা 5 বার বিগত চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের হারানোর জন্য এটা করা হচ্ছে। আমরা এরকম নই, আমাদের কেউ এরকম বলতে পারে না যে খেলবে, ভালো খেলবে, সে জিতবে। তো আমরা খুবই দুঃখিত, খুব খারাপ লাগলো আপনাদের এই ব্যবহারটা। আমরা খেলাটা শুরু করছি, তবে যেটা বললাম, আমরা স্টিকারটা খুলে নেব এবং মালাটা খুলে নেব শুধুমাত্র এই দুটো টিমের যারা ফাইনালে উঠবে। থ্যাংক ইউ।